বস বলছিল কিছু মডেলিংয়ের ছবি তুলতে। আরে হেব্বি মানাবে তোমাকে, মানে একটু ওই ছোট্ট ছোট্ট পড়লে মনে সেই ঝাক্কাস লাগবে। এটা কিরকম ঝাক্কাস লাগলো? এটা কি হলো? ঝাক্কাস দিলাম। আরেকটা তোর বসের জন্য তোলা রইল। খুব গরম চড়েছে না? খুব গরম। এই ছাড় ছাড় ছাড়। এই তুই না করলেছিস কেন রে? জানিস এটা কার ব্যাপার? এই যার ব্যাপারই হোক, আমাদের এলাকায় এসে আমাদের ঘরের মেয়েকে হাত দিচ্ছি, হাত কেটে ফেলবো একদম। এ আয় আয়, হাত কাট আয়। ভাগ সালা ভাগ, তাহলে গলা কেটে নেবো একদম। আমার গায়ে হাত, গুলি করে দেবো তোকে। ছেড়ে দে না। কেন এরকম করছিস? জানোয়ারের সাথে মুখ লাগাস না, ছেড়ে দে। এ কথা শিখেছো না? খুব কথা। এই চুপচাপ যাবি না আরো শুদ্ধ দেবো। ছেড়ে দে, এরকম করিস না, ছেড়ে দে। এই কিসের ঝামেলা রে? কোথাকার কে তোরা টাচ করছে? এই আবার দেখছিস কি রে? ইচ্ছা হবে, এই হিসাব হবে। আমার কথা হট এখান থেকে। এই বাড়িটার কোথায় বলেছিল? ও এখানেই আমাকে কাজ করতে হবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। না ফোন করি, না না না, ফোন করলে ফোন ট্র্যাক করে নেবে। কি করি? আচ্ছা যা বলছে এই বাড়িটাই হবে। যাক, বাইকটা রেখে চারিদিকটা একবার ঘুরে আসি। সালাম আলাইকুম সেলিম মিয়া, কেমন আছো? আপনি এখানে স্যার? রনে বনে জলে জঙ্গলে সর্বত্র আমাকে দেখিতে পাইবে। হ্যাঁ স্যার, সে তো বটেই, সে তো বটেই। তা এখানে কি মনে করে? যতদূর জানি তুমি তো আমার থেকে 100 মাইল দূরে থাকো। হ্যাঁ মানে ওই একজন ওই ইয়ার দোস্ত। বুঝেছি বুঝেছি, ইয়ার দোস্তের বাড়িতে আসছো। ভালো ভালো। আগে দেখো, ওই ইয়ার দোস্তের বাড়িতে ঢুকতে গিয়ে আবার সেই ঘরটায় ঢুকে পড়ো না যেন, যেখানে ওই 4 ফুটের ডান্ডা হাতে তাগড়াই সেপাইগুলো থাকে। কি যে বলেন স্যার। মনে তো থাকবেই তোমার। আচ্ছা আচ্ছা যাও, ইয়ার দোস্তের বাড়িতে যাও, আমিও যাই, বড্ড খিদে পেয়ে গেছে। চলি তাহলে। হ্যাঁ না না, আমি নিজে ব্যাক করি। আয় আয় বলছি, আয় এদিকে। অনেক অনেক নষ্ট আমি করেছি, আজ আজ তোকে ছাড়বো না। ও স্যার কি করছেন? যান এখান থেকে। কি জ্বালাতন! আপনি বাড়ি যান স্যার? কে স্যার? কার বাড়ি? আপনার নিজের বাড়ি। এই এই পুরো পৃথিবীটা না, এই পুরো পৃথিবীটা আমার বাড়ি। যান না, পৃথিবীতেই যান। You stupid! আমি কি মঙ্গল গ্রহে দাঁড়িয়ে আছি? কেন মেয়েটাকে আটকে রেখেছেন? ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঠাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার
7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477605209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। আমি সব অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি সহ্য করব না। মরণ, আমি আপনার মায়ের কখন অপমান করলাম? আলবাত করেছিস। ইস, বললেই হলো, আপনার মা তো কবেই মরে গেছে। চপড়া শয়তানি। আমি আমার জগৎ জননী কালিমার কথা বলছি। আপনার কালিমায়ের অপমান করলো কিভাবে? হ্যাঁ, করলো। কিভাবে করলো? দাঁড়াও, একটু ভেবে বলছি। এই এদিকে না, আপনি আসুন। খুব চালাকি না? আমি যাই আর আমার নেশাটা ফুটিস করে কেটে যায়। এই, ওকে তাড়া তো। কি হয়েছে এখানে? আরে ওকে সরাও সোহন, আমাকে যেতে দিচ্ছে না। আরে তখন থেকে বলছি। পুরো চড়ে গেছে। এই সেদিন তো পূর্বগ্রামে গিয়ে মাস্টার পক্ষে চলে দেখলাম। আরে ও তো ওখানকার স্কুলেরই মাস্টার। থাকে এখানে। কিসের মাস্টার? চেয়ার টেবিল ছাত্র নেই, চেয়ার টেবিলগুলো চলে না, সব চুরি করে নিয়ে গেছে। আমি আসি যাই, মাইনে পাই, আর সরকারি পাউচ ছিঁড়ে আমি গড়গড় করে খাই। এই এভাবে হবে না, মালটাকে ওঠা থেকে ধরে। এসব কি হচ্ছে? আমার মায়ের অপমান হচ্ছে। মা, ভাই সেই যে মাসির বাড়ি গেছে, আর তো আসার নামই নেই। কেন রে? রতু তো দিয়ে যাবে বললো। আরে বাবা, রতু মাসির যখন সময় হবে তখন দিয়ে যাবে। তোর অসুবিধাটা কোথায়? পড়াশোনা তো গোল্লায় গেছে তোমার ছেলে। এখন যদি না সামলাও, কবে সামলাবে শুনি? সারাদিন শুধু রাস্তায় টই টই করে ঘোরা। আমি কি করব বল? রতু তো নিজেই বললো এসে দিয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, রতু মাসির পলাশপুরকে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। একটা বাজে জায়গা। না, তুমি ভাইকে তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ রে, আমিও সেদিন কলবারে তাই শুনছিলাম। সেই শোনো, কিন্তু কিছু বলার দরকার নেই। ওইসব ঝামেলায় গিয়ে আমাদের কি লাভ বলো? না বাবা, আমি কোনো কথা বলিনি। আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিয়েছি। ও মাসিমা, ও বলি ঘরে আছেন নাকি?
এ আবার কে এলো? দেখ তোর বাবা মনে কোনো খবর পাঠিয়েছে। বাবা? ধুর, আরে বাবা তো এখনো ট্রেনে, আগে পৌঁছক তারপর তো খবর। আরে ও মাসিমা, চলো তো গিয়ে দেখি কে এলো। বলি ঘরে কেউ নাই নাকি? কি তোমরা কেন আসতে নেই? আরে আমরা তো সবার বাড়ি তেমন হয়ে যাই। কি ব্যাপার বলো? আপনার মেয়ে কিন্তু সেদিকে কাজটা ঠিক করেনি মাসিমা। আমার মেয়ে কেন? ও আবার কি করলো? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? আছে সম্পর্ক আছে। কি সম্পর্ক বলো? বলছিলাম এইসব কত তো সিক্রেট, গোপনীয়, কিছু ঘরে গিয়ে বসলে হতো না? না হতো না, একদম। এই তো রাজেশ্বরী, চলো ঘরে বসি। এই যে শুনুন, আপনার সাথে আমার এমন কিছু সম্পর্ক নেই যে আপনাকে ঘরে বসে আমার চা খাওয়াতে হবে। আরে হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। না হবে না, জানতো অনেক কাজ করে আছে। দেখো, টাকা পয়সা, টেলিভিশনে রোজ মুখ দেখানো, লক্ষ্মীকে গেল না। ইস, বড় আমার লক্ষ্মীর বাহন এলে রে। জানতো এখান থেকে অনেক কাজ আছে। কাজ মানে বাসন মাজো নাকি? ছি, হাত খারাপ হয়ে যাবে, এইসব কেউ করে না। কি ব্যাপারটা ধরা? এটা কি বলতে চাইছে? আরে এই বাদুরগুলো একটা লোকই আমাকে সেদিন রাস্তা আটকেছিল। আর এই ছেলেটাই সেদিন ওই রাস্তার কথা জিজ্ঞেস করছিল না? হ্যাঁ, শ্মশান ঘাটের রাস্তা। খুব শিগগিরই যাবে তো। আপন চলো তো ঘরে। যতই দিমাগ দেখাও শোনা, খপ করে ধরবো আর কিছু মাল কামি। বস, লক্ষ্মীর বাহন তো পেঁচা নাকি? হ্যাঁ। মালটা পেঁচা কাকে বললো? তোমাকে? আমাকে? চল সালা। মন্দাদি, এই মন্দাদি, একবার বাইরে এসো না। দেখো মেয়েটা মনে পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা সাকসেসফুল। এই তো দরজা খুলছে। আমাদের অ্যালার্ট থাকতে হবে। এই কি তুই আমাদের স্কুলে পড়িস না? হ্যাঁ গো দিদি। তোকে এখানে আসতে কে বলেছে? যা ভাগ। শোনো না, বলছি আমি স্কুলে ব্যাগ ফেলে এসেছি। তা আমি কি করব? ভাগ। এরকম করে বলছো কেন? বলছি আমি কাল স্কুলে যাব না। আচ্ছা, তুই চুলোয় যা। শোনো না, তুমি কাল স্কুলে গিয়ে আমার ব্যাগটা ম্যাডামের কাছে জমা করে দেবে? আচ্ছা, করে দেবো। তুই এখন যা তো, আমার কাজ আছে। বলছি একটু খাবার জল হবে? যত সব। দাঁড়া, আনছি। অ্যালার্ট থাকো, আমি ঠিক সময় পৌঁছে যাব। নাও জল খাও, আর এখানে এসো না। তোমরা এখানে কেন? কতদিন হয়ে গেল বাইরেটা দেখি না। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরো প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ, হালপুর, বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393।
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা, এই মেয়েটা কি? এই মেয়েটা কি আমাদের সাথে থাকবে? তোমরাও মরবে, সাথে আমাকেও মারবে। তোমরা কি ময়নাদির সাথে এক ক্লাসে পড়ো? না গো, সবাই এখানে সব ক্লাসের বাইরে। তুমি যাও। ও চলে যাবে কেন? আমরা কি ওর সাথে যাবো? কি ভালো হয় তাহলে। চুপ চুপ, জানতে পারলে চামড়া ছাড়িয়ে নেব। চলো ভিতরে চলো। হ্যাঁ ঝরা, আগের দিনের হোমওয়ার্কটা করে নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই যে। ওই দেখি দাও। না না, সব ঠিকই আছে। স্যার চলে যাবে স্যার? তোকে না জুতো পিটা করবো, বলছে না চুপ করে। হারাম জানা কোথাকার। চা খাবেন স্যার? যা নিয়ে আয়। ও আজ তো সব দোকান বন্ধ। তাহলে বলছিস কেন? তা চিনি, তো সব আছে রান্নাঘরে। স্যার বলছিলাম। কি বলছিলিস? বলছিলাম ঝড়ে একটু বানিয়ে দিক না আমাকে, মানে মেয়ে যখন তখন তো বাড়িতে চাই নিশ্চয়ই করে। মাঝে মাঝে না তোর বুদ্ধিটা বেশ খোলে। কিছু ভুল হয়েছে স্যার? না না, সব ঠিকই তো আছে। তবে তবে কি স্যার? জানিস তো সোনা, সবকিছু ঠিক থাকাটাও একটা ভুল ভাবতে পারিস। বুঝলাম না। যা আগে এক কাপ চা করে নে, আগে খাই, তারপর না বুঝিয়ে বলবো। স্যারের কিচেনে তো সব আছে। তাহলে তুই করে দে না চাটা। স্যারের তো আবার ছেলেদের হাতের চা পছন্দই করেন। স্যার সরি, স্যার সরি। যাও চাটা বানিয়ে আনো। মাঝে মাঝে ইচ্ছে হয় আর কি। আপনাদের সকলের পরিচিত পাঁচকুড়া ডিজেল ফ্যাক্টরি। এখানে অতি যত্ন সহকারে পাম্প, নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁচকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি। এখানে প্রশিক্ষণ দেয় রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 76018749
যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। সেদিন ওইভাবে রিয়াক্ট করার কোনো দরকার ছিল না, কিন্তু যেটা শুরু করেছিল সেটা থামাতে হলে অনেক হয়েছিল। কিন্তু এটা নিয়ে অনেক কথা উঠতে পারে। আমি কারো কথাকে ভয় পাই না। আমি পাই। কেন? আমাকে সমাজে বাস করতে হয়। আমি সমাজে কেউ নয়। তো দুনিয়াটার সাথে আমার একেবারেই মিল নেই। কেন, আমি কি অন্য গ্রহের লোক? তা জানি না, তবে কোথাও একটা বড় ফাঁক আছে। আচ্ছা, সেই ফাঁক বন্ধ করা যায় না? বোধ হয় না। আমি চেষ্টা করব। আমি অনুমতি দেব না। কেন? তুই বুঝতে পারছিস না সোহম, আমাকে অনেক দূরে যেতে হবে, অনেক দূর, সে অনেক রাস্তা। বুঝলাম না। এবার শালা, সেদিন তো খুব তর পাচ্ছিলি। দেখ এবার তোকে কেমন ভাবে বাজায়। এতদিনে তোমাদের আসার সময় হলো? আর বলিস না, বাড়ি ঘর ছেড়ে কি আমার আসার জো আছে? পাহাড় সমান কাজ আমার। ওর আবার কাজের পাহাড়। ও বাড়িতে কাজ করবে, বাড়িতে ঠাকুর চাকর ভর্তি, ও নাকি বাড়িতে কাজ করবে। মা, আমি মাসির বাড়ির নতুন গাড়ি চড়েছি। কৃতার্থ করেছো, যাও। তোমাদের বইগুলো তো সব কাঁদছে। মেসো বলেছে আমাকে ওসব বই বই পড়তে হবে না, আমি বড় হয়ে ড্রাইভার হব। তোর পাগল, তুই যেমন তেমন তোর মেশো। না গো, ড্রাইভার মানে পয়সা। একটা থাপ্পড় মারবো। যা হাত মুখ ধুয়ে গিয়ে পড়তে বস। দিদি, তুই কিন্তু আমার বাড়িতে 2-3 দিন থাকবি, ঠিক আছে? হ্যাঁ রে, ঝড়ার জন্য টিউটার দেখেছিস তো? হ্যাঁ দিয়েছে, এবার ঝড়া নির্ঘাত পরীক্ষায় গাড্ডা মারবে। শুনলি মেয়ের আমার কথা? থাম তো, এই বয়সে বলবে না তো আর কবে বলবে বলতো? দিদি, তুই কিন্তু আমার বাড়িতে 2 দিন থাকবি, ঠিক আছে? আর দিদি কে? ও আমাদের পাড়ার ছেলে, খুব ভালো ছেলে জানিস তো। আমাদের ওই পলাশপুর গ্রামে ওকে সবাই ভালোবাসে। এই দেখ না, আমি আসবো শুনে আমার সঙ্গে চলে এলো, আমাকে